আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহজা বিন মাহমুদ। জানাবো কমিউনিটির খবরাখবর। বাংলাদেশের রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিশুসহ অন্যান্য নিহতদের স্মরণে দর্পণ বুক ক্লাব লন্ডনের উদ্যোগে পূর্ব লন্ডনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাব কার্যালয়ের সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন, কবি আসমা মতিন, ইমদাদুল খান, নাজমুল হুদা, ফারুক মিয়া, আলহাজ আবুল বাশার, আলম শেখ ও আব্দুস সোবহান। আলোচনা শেষে ব্রিকলেন জামে মসজিদের আসরের নামাজের পর নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আরও প্রায় ৩,৫০০ প্রকৃত সাশ্রয়ী ঘর নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। এই পরিকল্পনা বর্তমান প্রশাসনের মেয়র্স এক্সিলারেটেড হাউজিং প্রোগ্রাম বা MAHP এর অংশ। কাউন্সিলের ক্যাবিনেট মিটিংয়ে এই নতুন হাউজিং প্রকল্পের ঘোষণা দেন নির্বাহী মেয়র লুৎফর রহমান। এই ঘরগুলো বর্তমান মেয়াদের জন্য নির্ধারিত ৪,০০০ সাশ্রয়ী হাউজিংয়ের প্রতিশ্রুতির অতিরিক্ত। মোট ৩৭টি কাউন্সিলের নিজস্ব সাইট ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং আরও ৭টি সাইট প্রস্তুতির পর্যায়ে আছে। এই ঘরগুলো হবে সামর্থ্যাধীন রেন্টের জন্য এবং পরিবারের জন্য উপযোগী। লন্ডনের ঐতিহাসিক গিল্ড হলে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ BBCCI লন্ডন রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান। এই কমিটির মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক সংহতি ও নেতৃত্ব আরও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা। কাউন্সিলর মনসুর আলীর পরিচালনায় সভাপতিত্ব করেন BBCCI লন্ডন রিজিওনাল কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মনির আহমেদ। প্রধান অতিথি ছিলেন লর্ড রামি রেজার। নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম লন্ডন রিজিওনাল কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন অ্যাসেম্বলি সদস্য উন্মেষ দেশাই, স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ, পারভেজ আহমেদ, কাউন্সিলর রহিমা রহমান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসুর মাহমুদ। বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ শেখের সভাপতিত্বে এবং হাসিনুজ্জামান নুরুর পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি গুলজার খান, মিসবাউদ্দিন, শেখ তাহিরুল্লাহ, আখলাকুর রহমান, আজম খান ও ইমরান খান সহ আরও অনেকে। নির্বাচন কমিটির দীর্ঘ আলোচনার পর মোহাম্মদ শেখকে সভাপতি, হাসিন উজ্জামান নূরকে সাধারণ সম্পাদক ও হাজি মোহাম্মদ জাহির আলীকে কোষাধ্যক্ষ পুনর্নির্বাচিত করে 15 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অশ্লীলতা, বেহায়াপনা ও সমকামিতার মতো ঘৃণ্য অভিশাপকে বৈধতা দানের ষড়যন্ত্র বাস্তবায়নে বাংলাদেশে মানবাধিকার অধিদপ্তর কায়েমের নীল নকশা তাওহিদি জনতা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজত ইসলাম ইউকের নেতারা। পূর্ব লন্ডনের ফোর্ড স্কোয়ার মসজিদ হলে ইউকে হেফাজত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব এসব কথা বলেন। সাইখুল হাদিস মাওলানা মুফতি আব্দুর রহমান মনোহরপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন মাওলানা শায়খ তরিকুল্লাহ, মাওলানা আব্দুল কাদির সালেহ, ডক্টর মাওলানা সুয়াইব আহমেদ ও মাওলানা ফয়েজ আহমেদ সহ আরও অনেকে। শেষে জুলাই বিপ্লবের শহীদান ও শাপলা চত্বরের শহীদদের আত্মার মাগফেরাত ও দরজা বুলন্দি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের 20 বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি হলে শাহজাহান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা পরবর্তী সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধান অতিথি আহমদ উস-সামাদ চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাশা খন্দকার, পারভেজ আহমদ, খলিছুদ্দিন আহমদ, জাহাঙ্গীর হক, জুনাব আলী, আলী আহমদ ও আহবাব হোসেন সহ আরও অনেকে।
অনুষ্ঠানে শিকড় ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মরহুম আতাউর রহমান সুফি মিয়াকে মরণোত্তর সহ অর্ধশত অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন এবং ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসি এর দক্ষিণ পূর্বাঞ্চল ৫ কেন্টের জন্য নবনির্বাচিত আঞ্চলিক কমিটি ঘোষণা করা হয়েছে। বেক্সলি হিথের একটি ক্যাফেতে যুক্তরাজ্যের ক্যাটারিং এবং আতিথেয়তা শিল্পের প্রভাবশালী কণ্ঠস্বর একত্রিত হয়েছিল। তাদের উপস্থিতিতে জাকির চৌধুরীকে সভাপতি, টিপু চৌধুরীকে সাধারণ সম্পাদক ও আব্দুল মুহিত সাবুলকে কোষাধ্যক্ষ ঘোষণা করে কমিটি ঘোষণা করা হয়। বিসিএ নেতাদের মধ্যে অলি খান, মিতু চৌধুরী, টিপু রহমান তাদের বক্তৃতায় ব্রিটিশ বাংলাদেশি খাবার এবং সম্প্রদায়ের নেতৃত্বের উৎকর্ষতা প্রচারের জন্য সংগঠনের লক্ষ্যকে শক্ত করে তুলে ধরেন। পূর্ব লন্ডনের ড্যাগেন হাম্পার্ট লেজার সেন্টারে অনুষ্ঠিত হল গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে আয়োজিত চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। প্রতিযোগিতায় মোট ২৮টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ট্রাস্টের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজনরা। খেলায় শাহজাহান ও জসিম জুটি চ্যাম্পিয়ন, শাহেদ ও সুফল জুটি রানার্স আপ, খায়রুল ও সেলু তৃতীয় স্থান এবং শাহিদুর ও সুমন চতুর্থ স্থান অধিকার করেন। এই আয়োজন সফল করতে যারা সম্পন্ন করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, যারা দর্শক হয়ে উৎসাহ দিয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতারা। ব্রিটেনে অনুষ্ঠিত হল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের পারিবারিক মিলন মেলা। শতাধিক অ্যালুমনি ও তাদের পরিবারবর্গের অংশগ্রহণে কেন্ট কমিউনিটি ঐতিহাসিক লিডস ক্যাসেলে অনুষ্ঠিত হয় এ পারিবারিক মেলা। জমজমাটে আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতার হুসাইন। উপাচার্য তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নতি করতে প্রয়োজন গবেষণা কেন্দ্র ও আধুনিক অ্যালুমনি ভবন। প্রবাসীদের সহযোগিতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে গঠিত হয় নতুন কার্যকরী কমিটি। কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তারিক খান। অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান, ব্যারিস্টার হাবিবুর রহমান, টিউলিপ সুলতানা, ডক্টর শহীদুর রহমান ও সুমন মাহমুদ সহ আরও অনেকে। কোনটা বলেন তো? সুইডেনের উপসালা শহরে অবস্থিত স্টেনহেগেন মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে জরুরি সংগঠনের সকল সদস্যবৃন্দের সহযোগিতা নিয়ে সেপ্টেম্বরের আগে মসজিদটির নির্মাণ কাজ শেষ করতে না পারলে লোকাল অথরিটি নির্মাণ কাজ বন্ধ করে দিতে পারেন, এমনকি পুরো মসজিদ ভেঙেও দিতে পারেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুইডেন ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ডক্টর আকমল হায়দার। খালিদ চৌধুরী, হারুন মিয়া, বাংলাদেশ সেন্টার লন্ডন অ্যান্ড সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের পরিচালক আবুল কালাম আজাদ। বক্তারা জানান, এই ইমার্জেন্সি অ্যাপিল সফল করতে 5ই আগস্ট পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একটি ফান্ড রাইজিং ডিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া 15ই আগস্ট টেলিভিশনে একটি লাইভ চ্যারিটি আপিলের ব্যবস্থা করা হয়েছে। এই দুটি চ্যারিটি আপিলের মাধ্যমে প্রয়োজনীয় অর্থের একটি বড় অংশ সংগ্রহ করা সম্ভব হবে বলে উদ্যোক্তারা মনে করছেন। বাংলাদেশের মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইতালি বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। রোমের প্রেনেস্তিনা মসজিদে মাসুম মিল্লার সভাপতিত্বে ও রায়হান মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি লকিয়তুল্লাহ, শাহ তাইফুর রহমান ছোটন, মোজাম্মেল হক দীপু, হুমায়ুন কবির, কাজী আবুল বাশার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা। মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকের সহসভাপতি মাসুম আহমেদের মরহুম পিতার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। সংগঠনের আয়োজনে বিশেষ এই দোয়া মাহফিলের বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল। সংগঠনের সকল সদস্যবৃন্দের সহযোগিতা নিয়ে সভাপতি হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মুস্তফা কামাল বাবলুর সার্বিক তত্ত্বাবধানে বার্মিংহাম ইয়ার্ডলির সিরাজ আম্মনিরা জামে মসজিদে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা সাব্বির আহমেদ। সদ্য পরলোকগত পিতার রুহের মাগফিরাত কামনায় নিজ সংগঠন কর্তৃক আয়োজিত বিশেষ এই দোয়া মাহফিলের প্রশংসা করে আবেগপূর্ণ বক্তব্য রাখেন মাসুদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলভীবাজার জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ড ইউকের আমি একজন সদস্য। আর এই সংগঠনের সবাই মিলিয়া যে আমার আব্বার লাগে একটা মাগফিরাত কামনার একটা মিলাদ মাহফিল করছে, আমি সকলকে আমার পরিবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাইলাম। ভালো থাকা, আসসালামু আলাইকুম। সবশেষে সংগঠনের প্রতিষ্ঠাকালীন পরলোকগত সকল সদস্যবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং বিশ্বে শান্তি সমৃদ্ধি কামনা করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বার্মিংহাম থেকে আমিরুল ইসলাম বেলাল, TV1। আঞ্জুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের লিডারশিপ কনফারেন্স ও এজিএম অনুষ্ঠিত হয়েছে। কার্ডিফের বাংলাদেশ সেন্টারে হাফেজ মাওলানা ফারুক আহমেদের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউকের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হজরত মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ বদরুল ইসলাম, মাওলানা কাজী ফয়জুর রহমান ও মাওলানা আব্দুল মুক্তাদির সহ বিশিষ্টজনরা। উপস্থিত অতিথিরা বার্ষিক ও আর্থিক রিপোর্টের উপর আলোচনায় অংশগ্রহণ করে সংগঠনের আগামী দিনের অগ্রযাত্রায় সুপরামর্শ ও সুচিন্তিত মতামত প্রকাশ করেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত নির্বাচনে হাফেজ মাওলানা ফারুক আহমেদকে সভাপতি, আনসার মিয়াকে সাধারণ সম্পাদক ও শাহ তসলিম আলীকে ট্রেজারার করে 17 সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। রাষ্ট্র বিনির্মাণে বিএনপি ঘোষিত 31 দফা কর্মসূচির গুরুত্ব এবং গণতন্ত্র ও জাতীয় ঐক্যে তারেক রহমানের নেতৃত্বের উপর গুরুত্বারোপ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে। ওল্ডহ্যাম শাখার স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি তখলিজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশের চলমান সংকট উত্তরণে এবং সুশাসন প্রতিষ্ঠায় তারেক রহমানের প্রস্তাবিত 31 দফা কর্মসূচি একটি বাস্তবমুখী ও যুগোপযোগী রূপরেখা বলে জানান বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন মওদুদ আহমেদ, হোসাইন আহমেদ হাসনু, মল্লিক আব্দুল মুহিত, শাহরিয়ার কোরেশি ও মহসেন চৌধুরী সহ আরও অনেকে। লন্ডনের ট্যাপেস্ট্রি ওয়ের লম্যাটিক সলিসিটরস কার্যালয়ে অনুষ্ঠিত হল এক মনোমুগ্ধকর সাহিত্য ও সংস্কৃতিময় সন্ধ্যা। বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি আল মাহমুদের স্মরণে আয়োজিত এই বিশেষ আড্ডায় উপস্থিত ছিলেন চেম্বারের সদস্যবৃন্দ সহ সাহিত্যপ্রেমী প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ। এতে প্রধান অতিথি ছিলেন সফররত ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। আলোচনাকালে উপাচার্য আল মাহমুদের কবিতা ও সাহিত্য চর্চার গভীরতা ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন। বক্তব্য পর্বে আরও অংশ নেন বিশিষ্ট লেখক, সংস্কৃতিকর্মী ও প্রবাসী কমিউনিটি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে কবিতা পাঠ, আলোচনা এবং হালকা নাস্তার মধ্য দিয়ে জমে ওঠে আড্ডার পরিপূর্ণতা। এই আয়োজন প্রবাসী সমাবেশে সাহিত্যমুখীনতা ও সংস্কৃতির প্রতি এক নবচেতনার সঞ্চার করেছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। সুইডেনের উপসালা শহরে অবস্থিত স্টেইনহেগেন মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে £1 মিলিয়ন প্রয়োজন।
সেপ্টেম্বরের আগে মসজিদটির নির্মাণ কাজ শেষ করতে না পারলে লোকাল অথরিটি নির্মাণ কাজ বন্ধ করে দিতে পারেন, এমনকি পুরো মসজিদ ভেঙেও দিতে পারেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুইডেন ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ডক্টর আকমল হায়দার, খালিদ চৌধুরী, হারুন মিয়া, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের পরিচালক আবুল কালাম আজাদ। বক্তারা জানান, এই ইমার্জেন্সি অ্যাপিল সফল করতে 5ই আগস্ট পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একটি ফান্ড রাইজিং ডিনারের আয়োজন করা হয়েছে। এছাড়াও 15ই আগস্ট টেলিভিশনে একটি লাইভ চ্যারিটি আপিলের ব্যবস্থা করা হয়েছে। এই দুটি চ্যারিটি আপিলের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ একটি বড় অংশ সংগ্রহ করা সম্ভব হবে বলে উদ্যোক্তারা মনে করছেন। বাংলাদেশের মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইতালি বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের প্রেনেস্তিনা মসজিদে মাসুম বিল্লার সভাপতিত্বে ও রায়হান মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি লকিতুল্লাহ, শাহ তাইফুর রহমান ছোটন, মোজাম্মেল হক দীপু, হুমায়ুন কবির, কাজী আবুল বাশার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইতালির বলোনিয়ার উদ্যোগে অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বদিউল আলম ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। স্বাস্থ্যসেবা খাতে কোপেনহেগেনের পাভেল শাহাদাত বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তায় বেরগামোর ফয়সাল উদ্দিন স্নিগ্ধ, শিল্প উদ্যোক্তায় নিউ ক্যাসেলের অসিত দেবনাথ, আইন পেশায় লন্ডনের ব্যারিস্টার মোর্শেদুর রহমান, কমিউনিটি লিডারশিপে বলোনিয়ার মনিরুজ্জামান লিটন, মিজানুর রহমান, ফয়সাল আলম, কমিউনিটি সেবায় বলোনিয়ার ন্যাশনাল সার্ভিস এবং সাংবাদিকতায় এনটিভি বলোনিয়া প্রতিনিধি মঞ্জুর আলম এ সম্মাননা পান।